হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো দেখো, চিংড়ি মাছের একটা স্ন্যাক্স টাইপের আইটেম দেখাচ্ছি, তো কীভাবে বানিয়ে দেখতে থাকো। প্রথমে কয়েকটা দেখো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এদিকে দেখো কিছুটা আদা, রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা, সেটা আমি বেটে নিয়েছি। এদিকে দেখো একটা লেবুর রস, সেটা আমি দিয়ে দিচ্ছি। গোটা লেবুটার রসটা পুরোটাই কিন্তু দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো দেখো সামান্য মতো আমি নুন দিয়ে দিলাম, স্বাদ মতো। এবার সব কিছুকে একসাথে আমি ভালো করে মেখে নিয়ে ব্যাস 15 মিনিটের মতো রেখে দেবো। 15 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। দেখো দেখো ভালো করে মেখে নিলাম। এবারে দেখো একটা বাটির মধ্যে 3খানা ডিম, একটু গোলমরিচ আর সামান্য একটু নুন দিয়ে এটা ভালো করে আমি ফাটিয়ে নেব। এতে আর তেমন কিছু দেওয়ার নেই, জাস্ট 3টে জিনিস দিয়ে একসাথে ফাটিয়ে নিতে হবে। এবার দেখো চিংড়ি মাছ যেটাকে 15 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম, সেখান থেকে একটা করে নিয়ে ডিমের গোলার মধ্যে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো আর কর্নফ্লেক্স রয়েছে, সেই কর্নফ্লেক্সের গুঁড়োতে একসাথে আমি ভালো করে কোট করে নেব। ডবল কোট করে নিয়েছি। এবার দেখো এদিকে একটা তেলও বসিয়ে দিয়েছি। এবার একে একে আমি ভেজে নেব। গ্যাস কিন্তু ধিমি আঁচে করতে হবে। তো দেখো একে একে আমি সব কটাকে ভেজে নেব। এইভাবে ভাটভাট করে ভেজে নিতে হবে। দেখো এইভাবে, খুব বেশি কিন্তু লাল করে ভাজা যাবে না, কারণ চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে স্টপ হয়ে যাবে, তাই খুব বেশি লাল করে ভাজা যাবে না, এইভাবেই ভাজতে হবে। তো দেখো আমি সব কটাকে আবার তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তোমার রেসিপিটা কেমন লাগলো? ভালোটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে একটা কমেন্ট অবশ্যই জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু সবসময় আমি থাকি। এখন অবধি যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করানো রইলো। দেখতেই পাচ্ছ কতটা চটজলদি মুখরোচক সন্ধ্যেবেলা চা কফির সাথে তৈরি হয়ে গেল। এটা সস দিয়েও খেতে পারো, দুর্দান্ত লাগবে। তো দেখতেই পাচ্ছ, নিজেরা খাও, সকলকে খাও, আমাকে একটা কমেন্টে জানাতে থাকো। এইভাবে বানাও, বাচ্চা বড় সবার জন্য দুর্দান্ত খেতে লাগবে। তো একবার হলেও বাড়িতে ট্রাই করো। তো থ্যাংক ইউ সো মাচ।